স্লিপ ক্যাচে আমাদের প্লেয়াররা স্পেশালি স্লিপ ক্যাচিং অনেক ভালো। একটা পজিটিভ সাইড যে নাহিদ রানার মতো পেস বোলার আমাদের টিমে আছে। রিয়েলাইজেশন পাওয়ার খুব তুখর, ওরা খুব কুইকলি অ্যাডাপ্ট করতে পারে বিভিন্ন পরিবেশের সাথে। আমাদের প্লেয়ারদের যে ডেডিকেশন, ফিল্ডিংয়ের প্রতি যে ওদের একটা ভালোবাসা, ওদের যে উৎসাহ, তো এটা জাস্ট 1% যদি আমরা অ্যাড করি এতেই হবে। স্লিপ ক্যাচে আমাদের প্লেয়াররা স্পেশালি স্লিপ ক্যাচিং অনেক ভালো। আর আমরা জানি যে লঙ্গার ভার্সন ক্রিকেট, টেস্ট ক্রিকেট, এখানে কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের প্লেয়াররা যে এখান থেকে কামব্যাক করেছে এটার জন্য ফুল ক্রেডিট গোস টু প্লেয়ার্স। মাশাআল্লাহ আমাদের স্লিপ ক্যাচিং অনেক ভালো হয়েছে ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংস। আমাদের যে ক্যাপ্টেন শান্ত প্রথম আমরা যে পঞ্চম দিনে আমাদের যে সেলিব্রেশন, ওই সময় একটা রিমাইন্ড দিয়ে দিয়েছে আমাদের আজকের দিনটা আমরা এনজয় করবো, বাট আমরা নেক্সট ম্যাচের জন্য আমরা যেন মেন্টালি প্রিপেয়ার হই। তো মাশাআল্লাহ আমাদের প্লেয়াররা সেই লক্ষ্যে এগোচ্ছে এবং আজকে এবং আগামীকাল ট্রেনিং আছে, এগুলো নিয়ে কাজ হবে। অ্যাকচুয়ালি এই লেখাটা আমার নিজের জন্য লেখা ছিল, আর বাট সেটা আমাদের যে টিম ম্যানেজার আমাদের নাফিস ইকবাল, এটা সে দেখতে পাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করে এটা মোটিভেশনটা কী। দেন আমি একটা এক্সপ্লেন করি, হাডলসে এটা নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি প্লেয়াররা হলো আসল। আমাদের প্লেয়ার হলো আমার যেটা ফিলোসফি, প্লেয়াররা হলো সূর্যের আলোর মতো আর কোচের একটা আয়নার মতো। যখন সূর্যের আলো যখন আয়নাতে পড়ে তখন একটা রিফ্লেক্ট হয়। তো এখানে আমি এক দিন এক একটা স্লোগান লিখে আনি, এটা আমাদের খুব কাজে দেয় এনার্জি ফিল করার। যেমন সামটাইমস লাইক পজিটিভিটি, সামটাইমস কোঅপারেশন, সামটাইম পিউরিটি, এরকম টিম বন্ডিং। আমি দীর্ঘদিন ধরেই কাজ করছি প্লেয়ারদের সাথে, যেমন টাইগারে, বাংলাদেশ এই টিমে। আর আমার কাছে মনে হয় যে আমি এখানে আসছি প্লেয়ারদের জন্য, প্লেয়ারদেরকে হেল্প করার জন্য। আর আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের প্লেয়াররা, আমি যেটা ফিল করি আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের যে ফিল্ডিং স্ট্যান্ডার্ড, এটা হাইস্ট লেভেলের এবং এটা ইন্টারন্যাশনাল টপ 3টা টিমের মধ্যে একটা, আমি যেটা বিশ্বাস করি। আর আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি, সামনে কী হবে জানি না, বাট আমি বিশ্বাস করি যে যেমন আজকের দিন এটাই আমার শেষ দিন, আমি কীভাবে ভালোটা দিব না, তেমন কিছু না। কারণ আমাদের প্লেয়ারদের আমি যেটা দেখতে পেরেছি কাজ থেকে অনেক দিন ধরে, ওদের রিয়েলাইজেশন পাওয়ার খুব তুখর, ওরা খুব কুইকলি অ্যাডাপ্ট করতে পারে বিভিন্ন পরিবেশের সাথে এবং ওরা নিজেদের নিয়ে প্রিপারেশন যেটা বলা হয় সেটা খুব সুন্দর মতো করে। আর 140-138 কিলোমিটার গতিতে এই সাদমান যে ক্যাচটি ধরেছে, এত কাছ থেকে ধরা এবং ব্যাটসম্যান সেটা কাট শটের মধ্যে খেলেছিল, নট ইজি। বাট সাদমানের যে মাইন্ড পাওয়ার, ওর যে কনসেন্ট্রেশন পাওয়ার, সেটা হাইস্ট লেভেল। অ্যাকচুয়ালি আমাদের সব প্লেয়ারদের যে মাইন্ড পাওয়ার, যে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার, সেটা আমি বলবো যে 100-এ 100। সেই কারণেই আমাদের সেকেন্ড ইনিংসও আমাদের দুর্দান্ত এনার্জি ছিল। ডে 1-এ যেমন এনার্জি ছিল, ডে 5-এ গিয়ে আমার কাছে, যেটা আমি অ্যাজ এ ফিল্ডিং কোচ আমার কাছে মনে হয়েছে 110% ছিল। আপনারা দেখতে পেয়েছেন একটা পুরস্কারটা 2টা ইনিংসে ফিল্ডিং করেছিলাম আমরা, 2টা ইনিংসে বেস্ট যারা পয়েন্ট গ্রেড সিস্টেম, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3-তে যারা ফিল্ডিং ভালো করেছে, ক্যাচ ভালো ধরেছে, দুজনকে আমাদের যে নাজমুল শান্ত এবং লিটন দাসকে পুরস্কৃত করা হয়েছিল। এই পুরস্কারটা আসলে আমরা সব কাজের পিছনে একটা আনন্দ খুঁজি, সব কাজের পিছনে আমরা ইন্সপিরেশন খুঁজি, রিওয়ার্ড খুঁজি। তো এটা আমার কাছে মনে হয় একটা গুড মেসেজ ফর অল, যে আমরা সব কাজের শেষে দিন আমরা স্বীকৃতি দিই, এটা অনেক এনার্জি লাভ করা যায়। মানুষের জীবনে উন্নতির কোনো শেষ নেই, প্রতিদিনই আমরা শিখি, প্রতিদিনই আমরা উন্নতি করি। আমার কাছে মনে হয় আমাদের প্লেয়ারদের যে ডেডিকেশন, ফিল্ডিংয়ের প্রতি যে ওদের একটা ভালোবাসা, ওদের যে উৎসাহ, তো এটা জাস্ট 1% যদি আমরা অ্যাড করি এতেই হবে। আমাদের প্লেয়াররা অনেক ভালো, আমাদের প্লেয়াররা অনেক অ্যাথলেটিক এবং ওরা ফিজিক্যালি অনেক ফিট। আমি বলবো যে উন্নতি তো শেষ নেই, তো ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো হবে। আমার কাছে তেমন মনে হয় না, কারণ আমাদের প্লেয়াররা
অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক এনার্জেটিক। আর ওদের সাথে দীর্ঘদিন ধরেই খেলেছে আমাদের প্লেয়াররা। তারা জানে যে তার উইক জোন কোনটা, তার স্ট্রং জোন কোনটা। তেমন কোনো আমার কাছে মনে হয় না যে এমন হবে যে প্রেশার বা কোনো কিছু। এটা খুব ভালো একটা দিক যে আমাদের দেশে আগেও ছিল 140-145 বল করার মতো প্লেয়ার, এবং নাহিদ রানা একটা আমাদের নতুন যে সেন্সেশন আমাদের পেস বোলিংয়ে, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। প্লাস সাথে আমাদের তাসকিনও কিন্তু 140+ বল করে, ইবাদত বল করে এবং শরীফুলও বল করে। তো এটা আমাদের জন্য একটা খুব ভালো একটা পজিটিভ সাইড যে নাহিদ রানার মতো পেস বোলার আমাদের টিমে আছে।